পুরান ঢাকার বংশাল এলাকায় KM আজম লেন বেগম বাজার অচল পানির পাম্পে থাকা একটি ক্লোরিন গ্যাসের বোতল ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে মডার্স জোন 2 ঢাকা ওয়াসা এলাকার অবস্থিত পানির পাম্পের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস ও ফায়ার ওয়াসা। গ্যাস নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও ওয়াসার মোট 4টি ইউনিট একযোগে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস এবং ওয়াসা বিভিন্ন কৌশলে এটা থেকে যাতে সাধারণ মানুষ বা এলাকাবাসী মুক্তি পায় সেজন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সঠিক সময় যদি ফায়ার সার্ভিস টিম এবং ওয়াসার টিম না আসতো, এলাকার খুব ভয়াবহ পরিস্থিতি ধারণ করত। ঠিক আছে, গ্যাসের এত প্রভাব, মানুষ 1 মিনিট নিঃশ্বাস নিলে সাথে সাথে অসুস্থ হয়ে পড়বে। দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় গ্যাস লিকেজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ গ্যাস বোতলটি পানির পাম্প থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী পুরান জেলখানার পুকুরে নিরাপদভাবে নিষ্কাশন করা হয়। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সফলভাবে গ্যাস লিকেজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ঘটনার সময় নিরাপত্তার সাথে আশেপাশের এলাকাবাসী সতর্ক থাকতে বলা হয়। এই জায়গায় দাঁড়াইতে আমাদের ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের এই সমস্যা ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা গ্যাসের চুলা, সিগারেট অথবা খাদ্য পদার্থ কোনো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানতে পারছি প্রথম কেমিক্যালের কথা বলছিল। তো যখন আমরা রাস্তাতে হাঁটতেছিলাম তখন ওই গলির ভিতর থেকে আস্তে অল্প অল্প গ্যাস বেরোচ্ছিল, তখন আমাদের নাক মুখ জ্বলতেছিল না। পরে দেখলাম যে নাক মুখ জ্বলতেছে, তখন আমরা বুঝতে পারলাম মধ্যে আতঙ্ক। আমরা ভাবছিলাম এদিকে কোথাও কোনো কেমিক্যালের গন্ধ, কেমিক্যাল ভাস্ট হয়েছে। যখন বাসা বাড়িতে চিলেচিলি হইতেছিল তখন আমি আরো কয়েকজন নিয়ে দৌড়াদৌড়ি করছি, করে দেখলাম যে বাসায় দরকার ছিল ওই বাসায় ছিল না কেমিক্যাল। তো পরবর্তীতে যখন ফায়ার সার্ভিসে ফোন দিলাম, থানায় ফোন দিলাম, তখন বোঝা যাচ্ছে যে এই জায়গায় গ্যাসের কোনো একটা প্রভাব আছে। তখন পাম্পের ভিতরে, সরকারি ওয়াসা পাম্পের ভিতরে ওদিকে গ্যাস এরিয়া উপিল পাওয়া গেছে, ওই জায়গাটার মধ্যে মূলিয়া। এখন এটা হলো কেজম লেন পাম্প, বেগম বাজারের পাশ কেজম লেন ওই পাম্প, বেগম বাজার শাহী মসজিদের উল্টা দিকে। হ্যাঁ, এখন ব্যবস্থা নিয়েছে, ফায়ার সার্ভিস আসছে, ওয়াসার লোক আসছে, ওনারা ব্যবস্থা নিতেছে, এখনো কাজ চলতেছে। না, ক্ষয়ক্ষতি কোনো হয়নি, কিন্তু এলাকাবাসী যদি এটা পদক্ষেপ না নিত বড় ধরনের ক্ষতি হতে পারতো। একটি পানির পরিত্যক্ত পাম্প ছিল দীর্ঘ বেগম বাজার KM আজম লেন বংশাল থানার অধীনে। এটা দীর্ঘদিন যাবত এখানে বন্ধ ছিল, প্রায় 4-5 বছর যাবত বন্ধ ছিল। পানির পাম্পটা বন্ধ থাকার পরে এখানে একটা ক্লোরিন গ্যাস আছে, এই গ্যাসটা আজকে লিকেজ করছে, পুরো অত্র এলাকায় ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার কারণে আমরা বাসা বাড়িতে কেউ থাকতে পারতেছি না, মানুষজন মানে অজ্ঞান অবস্থায় এরকম অবস্থা ছিল। কিছু লোকজনকে আমরা যার যার বাসা থেকে সেফটির জন্য সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আমরা যার যার সেফটিতে আছি। আপাতত এই ক্লোরিন গ্যাসটা এখন উদ্ধার কর্মী আসছে, ফায়ার সার্ভিস আমাদের সাথে যথেষ্ট হেল্প করছে। আমাদের স্থানীয় লোকজন যারা ছিল আমরা সহায়তা করেছি, ওয়াসার লোকজন ছিল,
এই থাকার কারণে আমরা এটাকে ওই উদ্ধার কর্মীর সাথে এটা উদ্ধার করে এই গ্যাসটাকে এখান থেকে সরাইলাম। এখনো অলরেডি আমাদের এই এলাকায় এখন গ্যাসের কারণে আমরা কেউ দাঁড়াতে পারছি না। আর এখানে আশেপাশে যারা ওই আশেপাশে যেগুলো ছিল জীবজন্তু মনে করেন মুরগি টুরগি ছিল, ইঁদুর ছিল, আপনারা লক্ষ্য করে দেখেন ইঁদুরগুলো রাস্তাঘাটে মানে অটোমেটিকলি মরে যাচ্ছে। কিছু মানুষ মনে করেন সেন্সলেসের মতো অবস্থা, আমরা যার যার বাসা পাঠালাম এবং এই বাসার থেকে অত্র এলাকা থেকে যারা মা বোন ছিল আমরা এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আর এটার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই পাম্পটি যাতে এখান থেকে সরিয়ে ফেলা হয়, সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।